দূরাজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলা, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। নর্থহ্যাম্পটন ইংল্যান্ডের ইস্ট মিডল্যান্ডস নর্থহ্যাম্পশায়ার এলাকার একটি শহর। এটা লন্ডনের উত্তর পশ্চিমে 108 কিলোমিটার এবং বার্মিংহামের দক্ষিণ পূর্ব দিকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। যুক্তরাজ্যের সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে এটি একটি। এই শহরের বেশ কয়েকটি বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে অনেকগুলো মধ্যযুগীয় গির্জা, নর্থহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বসবাস। 2011 সালের জরিপ অনুযায়ী এই শহরে বিভিন্ন ধর্মের প্রায় 2,12,100 মানুষের বসবাস। মোট জনসংখ্যার মধ্যে 56.6% খ্রিস্টান, 1.6% হিন্দু, 0.5% শিখ, 4.2% মুসলমান, 0.4% বৌদ্ধ সহ অন্যান্য ধর্মের লোকজন বসবাস করতেন। ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই শহরে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 6টি মসজিদ। মসজিদগুলো হচ্ছে মার্কাজ মসজিদ, আল জামাত উল মুসলিমিন মসজিদ, গুলজার ই মদিনা ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট, এবিংটন জামে মসজিদ, নর্দাম্পটন ইসলামিক মার্কাজি মসজিদ এবং আল জামাত উল মুসলিমিন বাংলাদেশ মসজিদ। ইকরা বাংলার নিয়মিত মসজিদ ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আওয়ার মসজিদ অনুষ্ঠানে আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব নর্দাম্পটন এলাকার সবচেয়ে বড় মসজিদ আল জামাত উল মুসলিমিন বাংলাদেশ মসজিদ, যেটি নর্থহ্যাম্পটন পাড়ার 4 থেকে 8 জর্জেস স্ট্রিটে অবস্থিত। আমার নাম হইল আব্দুর রহিম। আমি এই টাউনও অনেকদিন থাকি। আমি দেশে আসার পর থাকি এই টাউনও আছি 1961 থেকে। তখন আমি রেস্টুরেন্টে কাজ করতাম, তাজমহল রেস্টুরেন্ট নাম আছিল। ওটাতে আমরা ঈদের নামাজ আদায় করতাম, কোনো জায়গা ছিল না। কয়েক বছর পরে আমরা সেন্ট জেমস মসজিদও একটা গড় কিনে হইল, সেন্ট জেমস একটা গড় কিনে হইল, বাদে মসজিদ করা হয়েছিল। সেই মসজিদটা কি আমরা কমিউনিটি আস্তে আস্তে বড় হয়েছে, মুসলমান সকল বাড়ছ, দেখা হইল যে জায়গা হইতো নাই। তখন আমরা ও জায়গাটা লইলাম। আমরা লওয়ার সময়ও যে এক্সটেনশন যে পার্ট আছিল, ও পার্টও মসজিদ করার উদ্দেশ্যে আমরা ফয়লা তাকিও নিছি আর কি। 1983 সালের কথা। এই এলাকার বসবাসরত মুসলমানদের জন্য নামাজ বা ইসলামিক কার্যক্রমের স্থায়ী কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। জুম্মা নামাজ সহ 5 ওয়াক্ত নামাজের জন্য এই এলাকার মুসলমানরা বিভিন্ন কমিউনিটি সেন্টার, দোকান বা বাসাবাড়ির বিভিন্ন স্থানে যেতেন। নামাজের একটি স্থায়ী জায়গার জন্য 1983 সালে বাঙালি মুসলমানদের উদ্যোগে এবং অন্যান্য মুসলিমদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় আল জামাত উল মুসলিমিন বাংলাদেশ মসজিদ। আমি নর্থহ্যাম্পটন আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদর বর্তমান চেয়ারম্যান। এই বিল্ডিংটা আপনার আমরা ময়মরব্বিয়ে খরিদ করছিলা 1983। প্রথম আপনার কাউন্সিল থেকে আমরা প্রায় 45,000 পাউন্ড আমরা পাইছিলাম গ্রান্ট, আর বাকিগুলা আমরা ময়মরব্বি আমরা গড় কমও আছিল নর্থহ্যাম্পটন। আমরা জনে 50 পাউন্ড করি, আমার যতদূর সম্ভব মনে আর আমি 50 পাউন্ড করি আমরা চান্দা দিছিলাম।
চান্দা দিয়া গিয়ে আমরা নতামটন এই মসজিদটা আমরা করছি, প্রতিষ্ঠিত করছি। আমরা মই মুরব্বী আগে যারা আসলা তারা খুব কষ্ট করছেন এই পয়সাগুলা তুলাত। তারা দিনের আইতে চক্কর দিছেন, অক্সফোর্ড, ম্যানচেস্টার, লেস্টার সব জায়গায় তারা গিয়া 35,000 পাউন্ড তারা খুব কষ্ট করে তারা কালেকশন করছেন। ও মদিনার কামলিওয়ালা প্রথম অবস্থায় এই মসজিদের পরিধি এবং পরিবেশ এমন ছিল না। মূলত মসজিদের এই জায়গাটি ওই সময়ের একটি চার্চের অফিস কক্ষ হিসাবে ব্যবহার করা হতো। পরবর্তীতে এ এলাকার বেশ কয়েকজন বয়স্ক বাঙালির অক্লান্ত চেষ্টার মাধ্যমে এই জায়গাটি ক্রয় করে প্রতিষ্ঠা করা হয় এই মসজিদ, যেখানে 5 ওয়াক্ত নামাজ সহ ইসলামিক বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়। এরপর ধীরে ধীরে মুসল্লিদের সংখ্যা বাড়তে থাকলে ক্রমান্বয়ে মসজিদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয়। মসজিদ কমিটি বলেন, মূলত একমাত্র মুসল্লিদের অক্লান্ত পরিশ্রম এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমেই সম্ভব হয়েছে এ মসজিদ নির্মাণ করা। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার মুসলমান হলেও মসজিদ নির্মাণ এবং তা পরিচালনার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এ এলাকার মুসলমানরা। এখানে একটি সুন্দর পরিবেশে ছোট থেকে বড় সব বয়সের লোকজন একসাথে জুম্মার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। আর এই নামাজের মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি এখানে সকলের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠেছে। এখন আমরা সম্পূর্ণ মসজিদ আমরা আন্ডারে মসজিদগুলা, এরপরে আমরা খাম করাইছি 96ও, এরপরেও খাম করাইছি। পাট পাট করি আমরা খাম করাই না, কারণ অনেক পয়সার দরকার। এই পয়সাগুলো আমরা একসঙ্গে আমরা পারছি না, এর জন্য আমরা পাট পাট করি এই মসজিদে আমরা করছি, প্রতিষ্ঠিত করছি। আমি এই মসজিদের প্রধান ইমাম হিসাবে নিয়োজিত। আমি দেখলাম বাংলাদেশ আল জামিয়াতুল মুসলিম অফ বাংলাদেশ এই মসজিদে আমাদের মুসল্লিন কেরাম এভরি ফ্রাইডে জুমার দিন প্রথমে তারা মসজিদে আসার পরে শান্তি শৃঙ্খলভাবে তারা আসার পরে 2 রাকাত দখলুল মসজিদ পড়ে আলোচনা শোনার জন্য তারা বসে যায়। আমি তাদের উপর সন্তুষ্ট এবং এমন সিস্টেম এখানে এই মসজিদে, তারা কেবল পুরুষেরা এই মসজিদে ওয়াজ শুনে তা নয়, এখান থেকে ওয়াজ, নসিহত, খুতবা, তেলাওয়াত এই নর্থহ্যাম্পটন সবার ঘরে ঘরে, আমাদের বাঙালি মুসলমান ভাইদের ঘরে ঘরেই কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের আজান, তেলাওয়াত এবং খুতবা আমাদের মা বোনেরা শুনতে পারে। তোমার নামের আশিক হই। আপনি যাইয়া যতটুক থাকার দরকার, আপনি চলার দরকার অতটুক ব্যবস্থা করেন, এর বেশি আপনি করতে দেয় না, অপচয় করিয়েন না। আপনার সন্তান যদি থাকে তাকে মানুষ কিভাবে করবেন, এই দেশে তাকে বিবাহ কিভাবে দিবেন। দেখা গেল বিবাহের সময় আমরা ঋণ করি, আমরা লোন নিয়ে আমরা বিবাহ সম্পন্ন করি। এই আশিকে যেন তোমার কদমে লুটা। মসজিদের বর্তমান কোষাধ্যক্ষ বলেন, সর্বপ্রথম 67,000 পাউন্ড দিয়ে মসজিদের এই জায়গাটি ক্রয় করা হয়েছিল বলে জানা যায়। ভবনটি পুরনো হওয়ার কারণে মসজিদের ভিতরে অবকাঠামোগত উন্নয়ন এবং নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য বেশ কিছু পাউন্ড ব্যয় করা হয়। ধীরে ধীরে এই এলাকায় মুসলিমদের সংখ্যা বাড়তে থাকলে 2010 সালের দিকে প্রায় 2,50,000 পাউন্ড দিয়ে পাশের বিল্ডিংয়ের একটি কেয়ার হাউস ক্রয় করে মসজিদের পরিধি আরও বৃদ্ধি করা হয়। মূলত মসজিদের যাবতীয় অর্থনৈতিক খরচ মসজিদ কমিটি সহ এলাকার লোকজন এবং মসজিদের মুসল্লিরাই যোগান দিয়ে থাকেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে প্রায় 600 থেকে 700 পাউন্ড অনুদান সংগ্রহের পাশাপাশি প্রতি বছর রমজান মাসে মসজিদের ভিতরেই বড় পরিসরে অনুদান সংগ্রহ করা হয়। মসজিদ সঠিকভাবে পরিচালনা, ইমামের বেতন, ভবন ভাড়া, ইলেকট্রিসিটি বিল সহ বিভিন্ন খরচ এই অনুদান থেকেই দেওয়া হয়ে থাকে। আমার নাম আব্দুল আলী, আমি বর্তমান ট্রেজারার আল জামাতুল মুসলিমিন বাংলাদেশ মসজিদের।
আমাদের এই আল জামাতুল মুসলিমের বাংলাদেশ মসজিদটা 1983 শুরু হয়েছিল। তখন আমাদের মুরব্বীরা 67,000 টাকা পাউন্ড দিয়ে এই মসজিদটা খরিদ করেছিলেন। আমাদের মুরব্বীরা এই বারা টাউনে গিয়ে টাকা সংগ্রহ করেছেন, অনেক বারা টাউনের মানুষ সাহায্য করেছেন, এর জন্য আমাদের এই মসজিদটা এখন তারা করতে পারছেন। আমাদের বর্তমানে যে ফাইন্যান্সিয়াল যেইটা এখানে নর্থাম্পটনে আছে, প্রায় আমরা 600-700 পাউন্ড প্রত্যেক শুক্রবারে আমাদের এই ইনকাম যে হয় এই জমাতে উঠে এইটা আছে। আর মাঝে মধ্যে আমাদের কমিউনিটির যে লোকগুলো আছেন তা বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেন। আমরা একটা কলম করেছি, অনেক টাকা গেছে, কমিউনিটির সবাই সাহায্য করেছেন, সবাই যার যত পারেন সবাই সাহায্য করেন। এইটা খুশি আছি সবাইকে নিয়ে। মালিক তুমি জান্নাতে। মসজিদটি একটি পুরনো ভবনে হওয়ার কারণে নিয়মিতভাবে নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভিতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে, যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। এখানে অজু করার জন্য রয়েছে 40টি পানির কল দ্বারা সমৃদ্ধ একটি অজুখানা। অজুখানার পাশেই রয়েছে প্রতিবন্ধীদের জন্য একটি টয়লেট সহ মোট 7টি টয়লেট এবং হাত শুকানোর ব্যবস্থা। তাছাড়া মসজিদের ভিতরে রয়েছে মুসল্লিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন নামাজের সময় দেখার জন্য দেয়ালে দেয়ালে রয়েছে বিভিন্ন সাইজের দেয়াল ঘড়ি, নামাজের সময়সূচির ক্যালেন্ডার, দূর থেকে ওয়াজ নসিহত বা কেরাত শোনার জন্যে রয়েছে উন্নত মানের সেন্ট্রাল সাউন্ড সিস্টেম। অতিরিক্ত গরমের জন্য রয়েছে বেশ কিছু বৈদ্যুতিক পাখাসহ 10টি এয়ার কন্ডিশন, অতিরিক্ত শীতের জন্য হিটারের ব্যবস্থা এবং মেঝেতে রয়েছে নামাজের বিছানা, যেখানে নামাজিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। ইমামের ওয়াজ নসিহত দেওয়ার জন্য রয়েছে একটি সুসজ্জিত মিম্বর। মসজিদের ভিতরে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি বুকশেলফ, যেখানে স্থান পেয়েছে কোরআন হাদিস সহ বিভিন্ন ইসলামিক বই। মসজিদের মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে সিসিটিভি এর ব্যবস্থা। মোর বেলা যে পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে। আমার নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন। আমি আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদের সেক্রেটারি। আমরা মসজিদটা সিসিটিভির আওতায় নিয়ে আসছি। মক্তবের ক্লাস এবং প্রত্যেকটা রুম আমরা সিসিটিভি এবং খার পাক সহ আমরা খাবারে নিয়ে আসছি। মসজিদে অজুখানা একসাথে প্রায় 40 জন লোক অজু পড়তে পারেন। তবে আমাদের এই অজুখানায় আমরা অনেক কাজ বাকি আছে। এখন আমরা রমজানের আগে চেষ্টা করব ইনশাল্লাহ মসজিদের অজুখানায় কাজ করানোর জন্য। আমাদের ডিজিটাল মাইক সিস্টেম আছে মসজিদের, মাইকের মাধ্যমে, স্পিকার সিস্টেমের মাধ্যমে, রেডিও সিস্টেমের মাধ্যমে পুরা নর্থাম্পটনবাসী আমাদের মসজিদের সমস্ত অনুষ্ঠান ওনারা শুনেন। মসজিদের নামাজ, জুম্মার নামাজ, তারাওয়ের নামাজ এবং ঈদের নামাজ, অ্যানাউন্সমেন্ট, স্পেশালি নর্থাম্পটনে যা কিছু ঘটে, মৃত্যু এবং যে কোনো সংবাদ আমরা মসজিদই হচ্ছি মেইন মিডিয়া। এবং এয়ার কন্ডিশন সিস্টেম আছে, গরমের দিনে ফুল মসজিদ এয়ার কন্ডিশনের আওতায় আছে। আমরা এয়ার কন্ডিশন চালু করি, তেরাবের সময় স্পেশালি এয়ার কন্ডিশনগুলো ইউজ হয়। আবার কেহ পুণ্য নিয়ে আপনার মসজিদের অনেক ফ্যাসিলিটি আমরা পাই, মুরব্বীরাও পায়, বহুত দূর দূরান্ত থেকে আসে। এরা আসলে পরে আমাদের এখানে মিলাদও হয়, সিন্নিও হয়, আমাদের ময়তার জন্য অনেক ফ্যাসিলিটিও আছে। এছাড়া মসজিদের পিছনে মুসল্লিদের গাড়ি রাখার জন্য রয়েছে ফ্রি কার পার্কিং এর ব্যবস্থা। এই মসজিদের সবচেয়ে উল্লেখযোগ্য একটি সেবা হচ্ছে ফিউনারেল সার্ভিস। এখানে স্বল্প সময়ের জন্য মৃতদেহ রাখার হিমঘরের ব্যবস্থা রয়েছে। ফুল ফিনারেল সার্ভিস, আমরা অ্যাম্বুলেন্স লইছি, এরপরে কোল্ড রুম করছি। আমরা বর্তমানে বাংলাদেশও আমরা কেউ আত্মীয় স্বজন ফাটাইতে হইলে বডি আমরা ফাটাই যেতাম পারি। মালিক তুমি জান্নাতে। আশেপাশে যাতায়াতের সুযোগ সুবিধা থাকার কারণে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি জুম্মার নামাজে এখানে অনেক মুসল্লিদের সমাগম হয়ে থাকে।
তিনতলা বিশিষ্ট মসজিদটির 3 তলাতেই নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজে প্রায় 100 জন মুসল্লি নিয়মিতভাবে নামাজ আদায় করে থাকেন। এখানে প্রতি জুম্মায় প্রায় 700 থেকে 800 মুসল্লি জুম্মার নামাজে অংশগ্রহণ করেন। তাছাড়া 2 ঈদে এখানে 2টি করে ঈদের জামাত হয়ে থাকে, যেখানে দূর দূরান্ত থেকে প্রায় 1500 মুসল্লি বিভিন্ন জামাতে ঈদের নামাজ আদায় করেন। রমজান মাসে প্রায় 400 থেকে 500 নামাজি একসাথে তারাবি নামাজে অংশগ্রহণ করে থাকেন। আমরা এই মসজিদের আমাদের 2 জন ইমাম আছেন। আমরা প্রত্যাশা অনুযায়ী মানুষের সব সুযোগ সুবিধা দিতে পারতেছি না, যেগুলা দিতে পারতেছি তার মধ্যে এই 5 ওয়াক্ত নামাজ, জোহর, এরপরে জুম্মার নামাজ, আমাদের ঈদের 2টা জামাত হয়, আমাদের তারাওয়ে 2টা তারাওয়ের নামাজ হয়। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামিক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। Today we're about to miss Jummah actually, and I'm happy to say that we discovered this mosque over here, and we managed to do our prayer of Jummah, alhamdulillah. And ultimately, because this mosque doesn't recognise any race, it doesn't recognise any certain culture, everyone's welcome over here, and I really like that aspect of it. My name's Misbah. I recently converted to Islam. This mosque is very convenient for me, for local people such as revats like me and my brothers. এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসাবেও কাজ করে যাচ্ছে। এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতি সোমবার থেকে শুক্রবার 5টা থেকে 7টা পর্যন্ত রয়েছে ইভিনিং মাদ্রাসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে 3 জন মহিলা শিক্ষক সহ মোট 6 জন অভিজ্ঞ শিক্ষক দ্বারা সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস এবং ইসলামিক মাসাইল সহ প্রায় 40 জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষা। ঘড়ির কাঁটা যখন বিকাল 5টা, তখন মসজিদের আশেপাশে দেখা যায় দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সের ছোট ছোট ছেলেমেয়েরা এক এক মক্তবে প্রবেশ করছে, যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত এবং আদর্শবান ব্রিটিশ মুসলিম নাগরিক হিসাবে নিজেদেরকে প্রস্তুত করার জন্য দ্বারস্থ হয় ইসলামিক শিক্ষকদের কাছে। নর্দাম্পটনের ঐতিহ্যবাহী আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ জামে মসজিদের ইভিনিং অ্যান্ড উইকেন্ড মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রথমত ক্ষেত্রে সুনির্দিষ্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছে এবং সেই আলোকে প্রত্যেক ক্লাসে শিক্ষাদান করা হচ্ছে। মাশাআল্লাহ, বর্তমানে 5টা থেকে 7টা প্রতি সোম থেকে শুক্রবার এবং উইকেন্ডে সকাল 10টা থেকে জোহরের নামাজ পর্যন্ত টিল 1 o'clock পর্যন্ত মাশাআল্লাহ ক্লাস হচ্ছে। আর প্রত্যেক 6 মাস অন্তর অন্তর ক্লাস ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে 6 মাস অন্তর অন্তর ক্লাস টেস্ট এবং অভিভাবকদের প্রোগ্রেস রিপোর্ট প্রদান। বছর শেষে আমরা বিভিন্ন বিষয়ের উপর কম্পিটিশন, অ্যাওয়ার্ড গিভিং এবং স্টাডি ট্যুরের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে করে ছাত্রছাত্রীদের এই প্রতিষ্ঠানের প্রতি আকর্ষণ আরও বাড়ে। এছাড়া ইসলামিক শিক্ষার পাশাপাশি রয়েছে বাংলা, ইংরাজি, ইসলামিক হিস্ট্রি, চিত্রাঙ্কন সহ বিভিন্ন শিক্ষাদানের ব্যবস্থা। প্রতি শনিবার এবং রবিবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত রয়েছে উইকেন্ড মাদ্রাসা, যেখানে প্রায় 15 জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে থাকে। তোমারে দরজার গোলাম তোমার দুয়ারে, জানি আমি মহাদোষী বহু গুনাহগার। এছাড়াও
প্রায় প্রতিদিন বিভিন্ন সময়ে এলাকার বয়স্ক লোকদের জন্য রয়েছে হাদিস, সূরা এবং দোয়া মুখস্থ করার ব্যবস্থা। সর্বোপরি বলা যায় এই প্রতিষ্ঠানটি এই এলাকার মুসলমান ছেলে মেয়েদের সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্যে অপরিসীম ভূমিকা পালন করে যাচ্ছে। We have very talented ustads who teaches Arabic, and our children are improving every day. I hope the people of Northamptonshire or Northampton will send their children to the Maktab for their Islamic education between 5 and 7 o'clock. There is a lot of other different activities we do here with the Milad Mahfil, with the Shubha Barat, with the Shubha Khadar, with the Shubha Maharaj functions. And this is the only mosque in Northampton is open all day, all evening on them special days. আমরা এই নতুন কমিটি যাওয়ার পর থেকে আমরা এই মসজিদে অনেক পরিবর্তন আসছে এবং আমাদের বাচ্চা কাচ্চা ওগুলা পড়তে পারতেছে অনেক আরামে। মেয়ে ও ছেলে দুনো পার্টি থেকেই আসতে পারে, আর ওইখানে অনেক সুবিধা হয়েছে। আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদও বিগত 10 বছর যাবৎ আমরা দারুল খেরাত অনুষ্ঠান পরিচালিত করে যাচ্ছি। গত বছরে আমি নর্থহ্যাম্পটন আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদের দারুল খেরাতের এই প্রোগ্রামে নাজিম ছিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা বাচ্চারা 100 প্রায় 25-30 জন বাচ্চার মতো আসছিল। সবাই প্যারেন্টসরা আইসেন, বাচ্চারা আইসে, আমরা 3 জেনারেশন একসাথে হইছেন, খারি বাবা ছেলে নাতি। মাশাআল্লাহ, খুব সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে। আমরা 5-7 জন খারি হয়ে আইসেন গত বছর। আগামী বছর ইনশাআল্লাহ আরও আইবা। একটি মসজিদ শুধুমাত্র নামাজ এবং ইসলামিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। মসজিদ একটি সমাজ বা একটি কমিউনিটির কেন্দ্রবিন্দু হিসেবে একটি আদর্শ সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অন্যান্য মসজিদের মতো আল জামাত উল মুসলিমিন বাংলাদেশ মসজিদটি প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে কমিউনিটি সেন্টারের মাধ্যমে ইয়ুথ কনফারেন্স, মহিলাদের বিভিন্ন বিষয়ে আলোচনা, ইসলামিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা প্রোগ্রাম যেমন ইসলামিক সমাজ ব্যবস্থা, জব ইনফরমেশন এবং কমিউনিটি রিলেশনশিপ প্রোগ্রাম ইত্যাদি। এই সমস্ত বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই এলাকায় বেড়ে ওঠা সকল মুসলিম কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মধ্যে একটি সামাজিক বন্ধ তৈরি করা হচ্ছে। তাছাড়া বছরে একবার মুসলিম এবং নন মুসলিম কমিউনিটির মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার জন্য রয়েছে ওপেন ডে। And inshallah we have improved a lot of facilities which was deprived from our community and the youth. We have established a Zikr Mahfil within our mosque every Monday after Isha, and we also have a tasveer, a Quranic tasveer every Tuesday. It has facilitated the people at home who can't attend the mosque. We have speakers at home where they can listen to the Waz, Mahfil and Bayan. We are very grateful that we have nearly 100 students attends this mosque every evening for maktab classes. Also we have different activities within the mosque, and inshallah we are continuing trying to improve our facilities. এমন ভাই দেবী দুনিয়ার মধ্যে যে মানুষ সামান্য। এছাড়া শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদের খতিব সামাজিক, অর্থনৈতিক, ইসলামিক আইন, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ বিষয়ে বয়ান দিয়ে থাকেন, যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্ম নিজেদেরকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। এই মসজিদে আমাদের আরও বিভিন্ন দিকে কোরআন তাফসির হয়, জিকির আজকার হয়। আর এই মসজিদ অনেক প্রবীণ মসজিদ, অনেক পুরাতন মসজিদ। এখানে মুসল্লিরা আসে শৃঙ্খলভাবে, তারা কোনো ভেদাভেদ নাই, কোনো ধরনের এখানে ঝামেলা নাই। তারা এসে এখানে সুন্দর করে নামাজ আদায় করে
ইবনে ফাইডে আমরা একে অপরের সাথে আমরা সালাম বিনিময় করি, আমাদের খুব ভালো লাগে। আমরা দোয়া করি এই মসজিদ নিয়ে যারা মেহনত করতেছে, এই মসজিদ নিয়ে যারা খাদেম যারা খেদমত করতেছে, আল্লাহ পাক তাদেরকে দিন ও দুনিয়ার সব কিছু তারাক্কি দান করুক। আল্লাহ পাক তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক। যারা এই মসজিদের খেদমত করে করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাই দিক। আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে আরো বেশি বেশি করে মসজিদে এসে আল্লাহ ইবাদত বন্দেগী করে এই দুনিয়া থেকে বিদায় হইতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। তুমি কিন্তু সবার বড়, আল্লাহু আকবার। তুমি ছাড়া কোথায় যাব, কে আছে পরপারে, আল্লাহ ছাড়াইও না মোরে। তোমারে দরজার গোলাম তোমারে দুয়ারে, তোমারে দরজার গোলাম তোমারে দুয়ারে, আল্লাহ ছাড়াইও না মোরে।